আইডিয়া ছিল। তিনি যে একজন গরিব মানুষ এটা সকলেই জানে, দেখতে অসুন্দর এটাও সবাই জানে। এই জন্য জুলাইবিবের কাছে মেয়ে বিবাহ দেওয়ার জন্য তিনি আগ্রহী হলেন না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দিলেন প্রস্তাবটা আমার ঘরে নিয়ে যায়, আমার স্ত্রী কন্যার সাথে বিষয়টা নিয়ে আমি আলোচনা করি, তারা কি মতামত জানে সেটা আপনাকে আমি অবগত করবো। আল্লাহ নবী বললেন, নিশ্চয় আপনি ঘরে চলে যান, গিয়ে তাদের সাথে পরামর্শ করে আপনি আমাকে বিষয়টি জানাবেন। এবার তিনি ঘরে গেলেন। ঘরে গিয়ে মেয়েকে আগে কিছু শোনালেন না। মেয়েকে না শুনে মেয়ের মাকে একটু আড়ালে নিয়ে বললেন, শোনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের মেয়ের জন্য একটা পাত্রের পক্ষ থেকে বিবাহের পয়গাম পাঠিয়েছে। কার পক্ষ থেকে? জুলাইবিবের পক্ষ থেকে। এটা শুনে মেয়ের মার মনটা খারাপ হয়ে গেছে। মার মন খারাপ হওয়ার পেছনে যুক্তি হলো, জুলাইবিব সম্পর্কে আইডিয়া তাদের আগে থেকেই ছিল। মেয়ের মা বলছে, শোনো, এই প্রস্তাব আমার মেয়ের কানে দেওয়ার কোনো প্রয়োজনই নেই, আপনি আল্লাহ নবীর সামনে চলে যান। অত্যন্ত আদবের সাথে হুজুরের কাছে গিয়ে হুজুরের প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দিয়ে আসে। এবার আনসারী সাহাবী নিজের ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, আল্লাহ রাসূলের কাছে গিয়ে প্রস্তাব প্রত্যাখ্যান করবেন। এমন সময় মেয়েটি ঘরের ভেতর থেকে ডাক দিয়ে বলছে, আব্বাজান, তারা কোথায় যান? পর্দার আড়াল থেকে আমি সব শুনেছি যে কথোপকথন গুলো মায়ের সাথে হয়েছে। আপনি কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছেন? আপনি কি কোরআন শরীফের আয়াত পড়েন নাই? আল্লাহ পাক সূরা আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, আমি আল্লাহ এবং আমার রাসূল যদি কোনো মতামত ব্যক্ত করে, কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলে, ওই সিদ্ধান্তের মধ্যে দুনিয়ার সাধারণ মুমিন মুসলমান নরনারীর অধিকার থাকে না নিজেদের মতামত ব্যক্ত করা। সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরাহ হয়ে যায়। আপনি আল্লাহর হাবিবের মতামতকে কিভাবে পারবেন প্রস্তাবটা প্রত্যাখ্যান করতে? বরং আপনি আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলবেন, নবীজি, যে প্রস্তাবখানা আপনি দিয়েছেন আমার মেয়ের জন্য জুলাইবিবের পক্ষ থেকে, আপনার সিলেক্ট করা পাত্র জুলাইবিবকে বিবাহ করার জন্য আমার মেয়ে মন থেকে রাজি হয়ে গেছে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। নিজের মতামতকে আল্লাহ রাসূলের মতামতের উপর প্রাধান্য দেন নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যুক্তির ধার ধরেন নাই, তর্কের ধার ধরেন নাই, শুধু দেখেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। এই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা মানুষের খাটো মানুষ, আল্লাহর হাবিব তার সম্পর্কে বলেছেন, জুলাইবিব আমি নবীজি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের দাম আছে না নাই? আরো জোরে বলেন। এই ক্ষেত্রে এই ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার মাধ্যমে আমি আপনাদের কাছে এই মেসেজটা দিতে চেয়েছি, ইমানদার বান্দা আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তের সামনে কোনো যুক্তি তর্কে যাবে না, বরং আল্লাহ এবং রাসূল যে সিদ্ধান্ত দিয়েছে এটা আমার বুঝে আসলেও আলহামদুলিল্লাহ, না বুঝে আসলেও আলহামদুলিল্লাহ। কথা ঠিক কিনা বলেন? কোনো যুক্তির সামনে দাঁড় করানো যাবে না। দেখুন, আজকে আমাদের গোটা সমাজের মধ্যে মুসলমানদের বিভক্তির কারণে যে ক্ষতিটা হয়েছে, বিগত স্বৈরাচারের আমলে এই দেশের আলেমরা যে পরিমাণ নির্যাতন টর্চারের শিকার হয়েছে, এটা আলেম ওলামাদের বিভক্তির কারণে হয়েছে। কথার আওয়াজ নেই। যদি উলামাদের ঐক্য থাকতো, এত আলেম জেল খাটতো বাংলাদেশে? যদি উলামাদের ঐক্য থাকতো, তাহলে আয়না ঘরে রেখে এত আলেমদেরকে নির্যাতন করা হতো? কোনদিন এটা করা হতো না। বরং কি হয়েছে জানেন? এক শ্রেণী আলেমকে রিমান্ডে নিয়ে যখন নির্যাতন করা হয়, আরেক
শ্রেণীর আলেমদের কি দিয়া বড় বড় হাদিয়া দিয়ে বড় বড় প্রোগ্রামে অংশগ্রহণ করানো হয়। আর সেই আলেমরা খুশি হইয়া বলে যে ওই সমস্ত আলেমরা জেল খাটতেছে কারণ ওলিদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, আর আমরা জেল খাটি না কেন, ওলিদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। এই বক্তব্যটি দিয়েছিল বাংলাদেশের কুখ্যাত মাজার পূজারী বক্তা গিয়াসউদ্দিন তাহেরি। সে বলেছে আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক থাকার কারণে আমাদের উপর এই সমস্ত মামলা টামলা হয় না, পুলিশ আমাদেরকে দৌড়ায় না, আমরা পুলিশ বান্ধব সুন্নি। এরা নাকি পুলিশ বান্ধব, বুঝতে পেরেছেন? আমি তখন তাকে আমি একটি মাহফিলে জবাব দিয়েছি যে জালেমের পক্ষ থেকে আলেমরা নির্যাতিত হলে সেটাকে যদি এই ব্যাখ্যায় দাঁড় করানো হয় যে আল্লাহর ওলিদের সাথে আলেমদের সম্পর্ক নাই, এই জন্য তারা জেল খাটতেছে, তো এই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের ক্ষেত্রে তিনি কি বলবেন, হুজুরের ক্ষেত্রে তিনি কি বলবেন, আইম্মায়ে মুজতাহিদিনদের ব্যাপারে তিনি কি বলবেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে কি বলবেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যার মাসলাকের ফলোয়ার আমরা, যাকে আমরা অনুসরণ করি ফিকহের ক্ষেত্রে, ফিকহে হানাফি, তার ব্যাপারে কি বলবেন? তাকে তো জেলখানার মধ্যে হত্যা করা হয়েছে, তিনি জেলের মধ্যে শাহাদাত বরণ করেছেন। চিৎকার দেখুন আল্লাহু আকবার। এবার একটু হাদিস শুনেন, আল্লাহর নবী কি বলেন। আল্লাহর হাবিব বলেছেন আসাদুল বালাই আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, পৃথিবীর মধ্যে সবচাইতে কঠিন মুসিবতের সম্মুখীন হয় নবীরা, এরপরে সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে নবীদের আমলের সাথে যাদের সাদৃশ্যতা যত বেশি মিলবে এই দুনিয়াতে তারা তত বেশি মুসিবত আর পরীক্ষার সম্মুখীন হবে। ইমানের উপর যারা বেশি অবিচল থাকবে ইমানি কঠিন পরীক্ষার মধ্যে তাদের পড়তে হবে। আর কোন ইমানদারদেরকে আল্লাহ পরীক্ষা ছাড়া ছেড়ে দেবেন না, এটা কোরআন শরীফ আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা আছে। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ পাক বলেছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু যারা দুনিয়াতে এসেছিল তাদেরকে আমি ইমানি পরীক্ষা নিয়েছিলাম, আমি আল্লাহ তাআলা অবশ্যই পরীক্ষা নিয়ে দেখতে চাই ইমানের দাবিতে কে সত্যবাদী আর ইমানের দাবিতে কে মিথ্যাবাদী। ভাগীদার হতে পারতেন, তারাও পীর আরে পীর দস্তগীর হতে পারতেন, তারা সেই তরিকায় হাঁটে নাই, লোভ লালসার পথে পা বাড়ান নাই, তারা শাহাদাত বরণ করেছে, জীবনটাকে বিপন্ন করে দিয়ে বাতিলের সামনে চোখে চোখ রেখে কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইরা, জালেমরা কিন্তু সব আলেমের উপর নারাজ হয় না। জালেমের জুলুম যখন এই দেশে চূড়ান্ত পর্যায়ে ছিল তখনও পর্যন্ত এই দেশে কিছু আলেমরা সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেই চলেছে, আছে না নাই? আরো জোরে বলেন। তাদের ওয়াজ হয়েছে আসমানের উপর আর জমিনের নিচে, পৃথিবীতে কি হইল না হইল তারা কিছু বোঝে না, আওয়াজ নাই। কত সত্য না মিথ্যা? যা হয়েছে আসমানের উপর আর জমিনের নিচে। দুনিয়া সম্পর্কে তারা জীবনে ওয়াজ করে না, আর করবে না কিয়ামত পর্যন্ত, কারণ ওরা জানে দুনিয়া নিয়ে ওয়াজ করতে গেলে পিঠের চামড়া থাকবে না। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি বলেছিলেন আমাদের যদি কোনোদিন সুযোগ আসে আমাদের বাবার মূর্তি থাকলে সে বাবার মূর্তি আমরা ভেঙে দেব। সেই বক্তব্যের তাদের সেই বক্তব্যকে কেন্দ্র করে তিনি বাতিলের রোশানলে পড়লেন। হাত থেকে আমার মতো আদনা ছোট মানুষ জুমার খুতবার মধ্যে নেতৃবৃন্দের সামনে ভাস্কর্যের বিরুদ্ধে ভয়ঙ্কর বক্তব্য দিয়েছিলাম। আমি বলেছিলাম মৃত ব্যক্তির নামে মূর্তি নয় মসজিদ বানান, এতিমখানা বানান, ইসালে সব হবে, মূর্তি বানাবেন না অসম্মান হবে। তারা থানায় বসে আমাদের নামে ষড়যন্ত্র করলো যে আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, জাতির পিতার বিরুদ্ধে বক্তব্য দিয়েছি। আমাদের বক্তব্য তারা তোয়াক্কা করে না, আমাদের মসজিদ থেকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে। কিন্তু ওই সময়ও সরাসরি ভাস্কর্যের পক্ষে এই দেশের কিছু আলেম নামক জালেমরা কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? তারা আবার কোরআন শরীফ থেকে দলিল নিয়ে আসছে। তারা বলে যে ভাস্কর্য আর মূর্তি নাকি এক জিনিস না, মূর্তি
না জায়েজ কিন্তু ভাস্কর্য জায়েজ। প্রমাণ কি? ওরা দেখেন কি দলিল দেয়। প্রমাণ হচ্ছে এই কাতারে ভাস্কর্য আছে, দুবাই ভাস্কর্য আছে, ইরাকে আছে, ইরানে আছে। এই হলো দলিল। কথা বুঝতে পেরেছেন? ইরাক, ইরান, কাতারের ভাস্কর্যের দলিল দিতে মনে চায়, কিন্তু সৌদি আরবে যে আপাদমস্তক বোরকায় ঢাকা, এই দলিল তাদের গ্রহণ করতে মনে চায় না। কথা বলেন ঠিক কিনা বলেন? ও সৌদি আরবের খারাপটা নিতে মনে চায়, ভালোটা নিতে মনে চায় না। সৌদি আরবে চুরি করলে হাত কাটার বিধান আছে, তাহলে সেটাও বাংলাদেশে বাস্তবায়ন করো। সৌদি আরবে তো মেয়েদের ফেস খুলে চলার কোনো বিধান নাই, তাহলে সেটাও বাংলাদেশে বাস্তবায়ন করো। এর মানে হচ্ছে ওরা যদি কোনো অপকর্ম করে, কুকাম করে, তাহলে সেই কুকামটাকে দলিল হিসেবে বাংলাদেশে নিয়ে আসা হবে। কিন্তু ওরা যদি কোনো ভালো কাজ কোরআন সুন্নাহ অনুযায়ী করে, সেটা এই দেশে আমদানি করা হবে না। হাত্তাকে জাহেল কাকে বলে? এরা আবু জেহেলের চাইতেও নিকৃষ্ট। দলিল দিয়ে এক মাজার পূজারী বলল, যদি এগুলাকে ভাস্কর্য যদি নাজায়েজ হয়ে থাকে, তাহলে কাবা ঘরও একটা ভাস্কর্য। ইউটিউবে এখনো বক্তব্য আছে, দেখবেন তারা বলেছে কাবা ঘর একটা স্ট্যাচু, কাবা ঘর নাকি একটা ভাস্কর্য। আমরা নাকি ভাস্কর্যের সামনে সেজদা দেই। নাউযুবিল্লাহি মিন যালিক। যে কাবা ঘরের ব্যাপারে কোরআন শরীফে আল্লাহ নিজে বললেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর মধ্যে প্রথম ঘর, আল্লাহর ঘর, মানুষের জন্য স্থাপন করা হয়েছে। এটা গোটা দুনিয়াবাসীর জন্য হেদায়েতের দিক নির্দেশনা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন ইন্না আউওয়ালা বাইতিন, এটা হলো পৃথিবীর প্রথম ঘর। আর ওরা বলে এটা নাকি স্ট্যাচু, এটা নাকি একটা ভাস্কর্য। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখুন, আপনাদেরকে আজকে একটা চমকপ্রদ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, যেটা হয়তো আপনারা এইভাবে কোনোদিন বিবেচনা করেন না। আলেম উলামাদের সমালোচনা করার জন্য বাংলাদেশে তো জালেমের কোনো অভাব নাই। কথা ঠিক নেবে ঠিক। জালেমরা কোরআন শরীফের কিছু কিছু আয়াতের অপব্যাখ্যা করে মানুষের সামনে বিভ্রান্তি করে, মানুষকে বিভ্রান্ত করে, উলামাদের ব্যাপারে মানুষের ধারণাকে নষ্ট করে, সন্দেহ ঢুকায় দেয়। মুরব্বী মাশাআল্লাহ ভালো বুঝেছেন, আল্লাহ পাক নেক হায়াত দান করেন। ভাইরা আমার, দেখুন, হিজবুত তাওহীদ নামক একটি ভণ্ড সংগঠন, কুফরি সংগঠন বাংলাদেশে আছে। ধর্মের অপব্যাখ্যা করে ধর্মটাকে 12টা বাজায় ছাড়ছে। কথা ঠিক নেবে ঠিক। ওরা মহিলারা ওপেন ফেস করে ঘুরে বেড়ায়, সুন্দর করে সেজে গুজে পরপুরুষের সামনে ঘুরে, আবার তারা মহিলা পুরুষ একসাথে মসজিদে গিয়ে নামাজে ঢোকে। ব্যাখ্যা জিজ্ঞেস করে বলে, সাহাবীদের আমলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা সহ একসাথে নামাজ পড়ছেন, আমরাও নামাজ পড়ি। সেনাবাহিনীর ট্রেনের মতো লাফ দিয়ে দাঁড়ায়, লাফ দিয়ে বসে নামাজটাকে একটা মজাক, একটা হাসির পাত্র বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়ে। ইসলামের অসংখ্য অগণিত ভুল ব্যাখ্যা যা মানুষের সামনে তারা দিয়েছে, এর মধ্যে মানুষকে খুব সহজে গিলানো যায় এরকম একটা কাজ। সেই ব্যাখ্যা কি? তারা আলেম ওলামাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। কেন ধর্ম ব্যবসায়ী বলে সেটাও বলি। কেন? আলেমরা মসজিদে ইমামতি করে টাকা গ্রহণ করে, মাদ্রাসায় পড়িয়ে বেতন গ্রহণ করে, ওয়াজ মাহফিল থেকে হাদিয়া গ্রহণ করে। সুতরাং আলেমরা যেহেতু ধর্মের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করছেন, তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। এরপরে তারা যুক্তি দিচ্ছে যে কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কি বলেছেন? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা। নিশ্চয় আল্লাহ পাকের আয়াতকে যারা লুকিয়ে রাখে এবং যারা এর বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করে, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা তো পেটের মধ্যে অন্য কিছু ভক্ষণ করে না, যা ভক্ষণ করে এটা জাহান্নামের আগুন ভক্ষণ করে। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ এদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ পাক এদেরকে পবিত্রও করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই হচ্ছে সূরাতুল বাকারার 174 নম্বর আয়াত। সূরাতুল বাকারার 174 নম্বর আয়াতের ব্যাখ্যা করে তারা যে বুঝাতে চাইলো যে এর দ্বারা প্রমাণ হয় যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়াশতারুনা বিহি সামানান কালীলা, তারা কোরআন শরীফের মাধ্যমে স্বল্প মূল্য তারা গ্রহণ করে, অতএব এগুলো ধর্ম ব্যবসায়ী, এদের সাথে আল্লাহ কথা বলবে না। চিৎকার দেখো নাউজুবিল্লাহ। এটার সঠিক ব্যাখ্যাটা শোনেন। এটার সঠিক ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে আলেম
নিজের পিঠ বাঁচাবার জন্য কিংবা পেটের রিজিক ঠিক রাখার জন্য ধর্মের সঠিক ব্যাখ্যা না করে কোরআন সুন্নাহ নাজিলকৃত বিধানের সঠিক ব্যাখ্যাগুলো মানুষের কাছ থেকে লুকায় রাখে, মানুষের সামনে প্রচার করে না। আছে না নাই? ওই যে আগেই বলেছি, তারা যখন দেখলো রাস্তায় রাস্তায় মূর্তি বানাচ্ছে, মূর্তি বানানো, স্ট্যাচু বানানো, ভাস্কর্য বানানো, যে কোনো ধরনের ভাস্কর্য হোক না কেন, প্রাণীর ছবি ভাস্কর্যের নামে যেখানেই করা হোক না কেন, সেখানেই হালাল না হারাম? আর এটা জানার পরেও দুনিয়াবি কিছু সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য তারা মানুষের কাছ থেকে এই তথ্যগুলো লুকায় রেখেছিল। কথা ঠিক কিনা জুড়ে বলেন? আকার ইঙ্গিতে তারা ভাস্কর্যের পক্ষে অবস্থান গ্রহণ করেছিল। আল্লাহ তাআলা ওই সমস্ত আলেমদের ব্যাপারে বলেছেন যে এদের সাথে আমি আল্লাহ কথা বলবো না, যারা আমার আয়াতকে মানুষের কাছ থেকে লুকিয়ে রেখেছে। দেখুন, আমরা যখন চোখের সামনে দেখেছি এদেশে কোরআন বিরোধী আইন হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করা হয়, তাদের শাস্তি দেওয়া হয় না। যখন দেখেছি কোরআন শরীফের উপর পেশাব করবে বলে নাউজুবিল্লাহ আসাদ নূর ভিডিও ভাইরাল করলো, এমন একটা কুখ্যাত নাস্তিক অ্যারেস্ট হয়ে গেল বিমানবন্দর থেকে, আবার আস্তে করে তাকে জামিন দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হলো, তার বিচার করা হলো না। এই দৃশ্যগুলো দেখে আমরা মর্মাহত হয়েছি, আমরা ক্ষতবিক্ষত হয়েছি, আমরা আওয়াজ তুলেছি। আমাদের বক্তব্য বড় স্পষ্ট, আমাদের বক্তব্য রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য নয়, আমাদের বক্তব্য কোরআন সুন্নাহর মানদণ্ডকে ঠিক রাখার জন্য। মনে রাখবেন, প্রতিটা মুসলমানকে মনে রাখতে হবে, আমার রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে আমার ধর্ম এবং কোরআনের পরিচয় উপরে রাখতে হবে। কথা বলেন ভাই? আমার চেয়ারের চাইতে কোরআনের দাম কম না বেশি? আমার রাজনৈতিক পরিচয়